ইংরেজি বলতে গেলে যে শব্দগুলি জানা দরকার। আজকে আমরা শিখব কিছু ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং সহ ব্যবহার। আমরা প্রায় ইংলিশ ওয়ার্ড ইউজ করি, কিন্তু সঠিকভাবে তাদের অর্থ এবং ব্যবহার জানি না। তাই আজকের ভিডিওতে আমি বেশ কিছু ইংলিশ ওয়ার্ড বেঙ্গলি মিনিং, ইউজেস অ্যান্ড এক্সাম্পল দেব। তাহলে চলুন শুরু করি। দ্যাট মানে সেই বা ওটা। দূরে থাকা বস্তু বা ব্যক্তি বোঝাতে আমরা দ্যাটকে ব্যবহার করি। যেমন, সেই ছেলেটি আমার বন্ধু। দ্যাট বয় ইজ মাই ফ্রেন্ড। দ্যাট বয় ইজ মাই ফ্রেন্ড। ওটা আমার ফোন। দ্যাট ইজ মাই ফোন। দ্যাট ইজ মাই ফোন। দিস মানে এইগুলো। নিকটবর্তী একাধিক বস্তু বা ব্যক্তি বোঝাতে আমরা দিসকে ব্যবহার করি। যেমন, এই ফুলগুলো সুন্দর। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল। দিস ফ্লাওয়ার্স আর বিউটিফুল। এই বইগুলো আমার। দিস বুকস আর মাইন। দিস বুকস আর মাইন। দোজ মানে সেইগুলো বা ওগুলো। দূরে থাকা একাধিক বস্তু বা ব্যক্তি বোঝাতে আমরা দোজকে ব্যবহার করি। যেমন, সেই ছেলেগুলো খেলা করছে। দোজ বয়েজ আর প্লেয়িং। দোজ বয়েজ আর প্লেয়িং। ওগুলো আমার জুতা। দোজ আর মাই শুজ। দোজ আর মাই শুজ। হেয়ার মানে এখানে। কাছাকাছি কোনো স্থান বোঝাতে আমরা হেয়ারকে ব্যবহার করে থাকি। যেমন, আমি এখানে থাকি। আই লিভ হেয়ার। আই লিভ হেয়ার। তোমার বইটি এখানে আছে। ইয়োর বুক ইজ হেয়ার। ইয়োর বুক ইজ হেয়ার। দেয়ার মানে সেখানে। দূরের কোনো স্থান বোঝাতে। যেমন, সে সেখানে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং দেয়ার। হি ইজ স্ট্যান্ডিং দেয়ার। তোমার ব্যাগটি সেখানে আছে। ইয়োর ব্যাগ ইজ দেয়ার। ইয়োর ব্যাগ ইজ দেয়ার। হু মানে কে। ব্যক্তি সম্পর্কে জানতে বা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেমন, কে তোমার বন্ধু। হু ইজ ইউর ফ্রেন্ড। হু ইজ ইউর ফ্রেন্ড। কে এই কাজটি করেছে। হু ডিড দিস ওয়ার্ক। হু ডিড দিস ওয়ার্ক। হোয়াট মানে কি। বস্তু বা কার্য সম্পর্কে জানতে বা প্রশ্ন করতে আমরা হোয়াটকে ব্যবহার করি। যেমন, তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং। তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেম। হোয়াট ইজ ইউর নেম। হোয়ার মানে কোথায়। স্থানের তথ্য জানতে বা প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেমন, তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং। সে কোথায় থাকে। হোয়ার ডাজ হি লিভ। হোয়ার ডাজ হি লিভ। হোয়াই মানে কেন। কারণ বা উদ্দেশ্য জানতে বা প্রশ্ন করতে হোয়াইকে ব্যবহার করা হয়। যেমন, তুমি এখানে কেন এসেছো। হোয়াই ডিড ইউ কাম হেয়ার। হোয়াই ডিড ইউ কাম হেয়ার। সে কেন কাঁদছে। হোয়াই ইজ হি ক্রাইং। হোয়াই ইজ হি ক্রাইং। হাউ মানে কিভাবে বা কেমন। উপায় বা পদ্ধতি জানতে বা প্রশ্ন করতে আমরা হাউকে ব্যবহার করি। যেমন তুমি কেমন আছো। হাউ আর ইউ। হাউ আর ইউ। সে কিভাবে এলো। হাউ ডিড হি কাম। হাউ ডিড হি কাম। নট মানে না বা নয়। কোনো কিছু অস্বীকার করতে বা নেতিবাচক বাক্য গঠনে আমরা নটকে ব্যবহার করে থাকি। যেমন, আমি স্কুলে যাচ্ছি না। আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আই অ্যাম নট গোয়িং টু স্কুল। এটা সত্য নয়। দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। আর মানে হচ্ছে বা থাকছে। প্লুরাল সাবজেক্ট ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন, তারা আমার বন্ধু। দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস। তুমি কেমন আছো। হাউ আর ইউ। হাউ আর ইউ। ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা খোঁজা। কোনো কিছু অনুসন্ধান বা আবিষ্কার করতে আমরা ফাইন্ডকে ব্যবহার করি। আমি আমার কলম খুঁজে পাচ্ছি না। আই ক্যান নট ফাইন্ড মাই পেন। আই ক্যান নট ফাইন্ড মাই পেন। সে সমাধানটি খুঁজে পেয়েছে। হি হ্যাজ ফাউন্ড দ্য সলিউশন। হি হ্যাজ ফাউন্ড দ্য সলিউশন। লং মানে দীর্ঘ বা লম্বা। দৈর্ঘ্য, সময় বা দূর বোঝাতে আমরা লংকে ব্যবহার করি। নদীটি খুব লম্বা। দ্য রিভার ইজ ভেরি লং। দ্য রিভার ইজ ভেরি লং। আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি।
I have been waiting for a long time. I have been waiting for a long time. মোস্ট মোস্ট মানে সবচেয়ে বেশি বা অধিকাংশ। সুপারলেটিভ বোঝাতে বা সংখ্যাগঠিত কিছু বোঝাতে আমরা মোস্টকে ব্যবহার করি। সে সবচেয়ে লম্বা ছাত্র। হি ইজ দ্য মোস্ট টল স্টুডেন্ট। হি ইজ দ্য মোস্ট টল স্টুডেন্ট। অধিকাংশ মানুষ সিনেমাটি পছন্দ করেছে। মোস্ট পিপল লাইকড দ্য মুভি। মোস্ট পিপল লাইকড দ্য মুভি। সেড সেড মানে বলেছিল বা বলেছেন। অতীতকালে কোনো কিছু বলার জন্য আমরা সেডকে বলে থাকি। সে বলেছিল যে সে আসবে। হি সেড দ্যাট হি উড কাম। হি সেড দ্যাট হি উড কাম। আমার মা বলেছেন যে এটা ভালো বই। মাই মাদার সেড দ্যাট দিস ইজ এ গুড বুক। মাই মাদার সেড দ্যাট দিস ইজ এ গুড বুক। ওয়ে ওয়ে মানে পথ বা উপায়। কোনো নির্দিষ্ট রাস্তা বা সমস্যা সমাধানের উপায় বোঝাতে ব্যবহার হয়। যেমন এই রাস্তা স্কুলে যায়। দিস ওয়ে লিডস টু দ্য স্কুল। দিস ওয়ে লিডস টু দ্য স্কুল। এটা করার অন্য কোনো উপায় আছে কি? ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডু দিস? ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডু দিস? মে মে মানে হতে পারে বা অনুমতি পাওয়া। সম্ভাবনা বা অনুমতি বোঝাতে আমরা মেকে ব্যবহার করে থাকি। যেমন সে আসতে পারে। হি মে কাম। হি মে কাম। আমি কি এখানে বসতে পারি? মে আই সিট হিয়ার? মে আই সিট হিয়ার? ইচ ইচ মানে প্রত্যেক বা প্রতিটি। আলাদা আলাদা প্রতিটি বস্তু বা ব্যক্তি বোঝাতে আমরা ইচকে ব্যবহার করি। প্রত্যেক শিক্ষার্থী একটি বই পেয়েছে। ইচ স্টুডেন্ট গট এ বুক। ইচ স্টুডেন্ট গট এ বুক। প্রতিটি ফুল সুন্দর। ইচ ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ইচ ফ্লাওয়ার ইজ বিউটিফুল। জাস্ট জাস্ট মানে কেবল, মাত্র, ঠিক এখন। সাম্প্রতিক কিছু বোঝাতে বা জোর দিতে ব্যবহার করা হয় জাস্টকে। আমি মাত্র এসেছি। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আমি কেবল এক টুকরো কেক খেয়েছি। আই এইট জাস্ট ওয়ান পিস অফ কেক। আই এইট জাস্ট ওয়ান পিস অফ কেক। মেনি মেনি মানে অনেক। সংখ্যায় বেশি কিছু বোঝাতে মেনিকে ব্যবহার করা হয়। অনেক ছাত্র মাঠে খেলছে। মেনি স্টুডেন্টস আর প্লেয়িং অন দ্য ফিল্ড। মেনি স্টুডেন্টস আর প্লেয়িং অন দ্য ফিল্ড। অনেক বই পড়া দরকার। ইউ নিড টু রিড মেনি বুকস। ইউ নিড টু রিড মেনি বুকস। ওভার ওভার মানে উপরে বা শেষ হওয়া। কোনো কিছুর উপরে অবস্থা বা কিছু শেষ হওয়া বোঝাতে আমরা ওভারকে ব্যবহার করি। পাখিটি আমার মাথার ওপর উড়ছে। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। খেলা শেষ হয়ে গেছে। দ্য গেম ইজ ওভার। দ্য গেম ইজ ওভার। ফ্রম ফ্রম মানে থেকে। কোনো স্থানের সূত্র বা উৎস বোঝাতে আমরা ফ্রমকে ব্যবহার করি। আমি আমেরিকা থেকে এসেছি। আই এম ফ্রম আমেরিকা। আই এম ফ্রম আমেরিকা। সে অফিস থেকে ফিরেছে। হি হ্যাজ রিটার্নড ফ্রম দ্য অফিস। হি হ্যাজ রিটার্নড ফ্রম দ্য অফিস। হ্যাভ হ্যাভ মানে আছে বা করেছে। অধিকারের কথা বলতে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। সে ইতিমধ্যে কাজটি করেছে। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। ক্যান ক্যান মানে পারে বা সক্ষম হওয়া। কোনো কিছুর করার ক্ষমতা বা অনুমতি বোঝাতে আমরা ক্যানকে ব্যবহার করি। আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম। আই ক্যান সুইম। আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? ফর ফর মানে জন্য বা উদ্দেশ্যে। কোনো ব্যক্তি, বস্তু বা উদ্দেশ্যের জন্য আমরা ফরকে ব্যবহার করি। যেমন এই উপহারটি তোমার জন্য। দিস গিফট ইজ ফর ইউ। দিস গিফট ইজ ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ফর ইউ। ইফ ইফ মানে যদি, শর্ত বোঝাতে ব্যবহার করা হয়। যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না। ইফ ইট রেন্স উই উইল নট গো আউটসাইড। ইফ ইট রেন্স উই উইল নট গো আউটসাইড। যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। অফেন অফেন মানে প্রায় বা ঘন ঘন।
কোনো কাজ নিয়মিতভাবে হওয়া বোঝাতে আমরা অফেনকে ব্যবহার করি। সে প্রায় সকালে হাঁটতে যায়। হি অফেন গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। হি অফেন গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। আমি প্রায় এই রেস্টুরেন্টে খেতে আসি। আই অফেন কাম টু দিস রেস্টুরেন্ট টু ইট। আই অফেন কাম টু দিস রেস্টুরেন্ট টু ইট। ডেসপাইট, ডেসপাইট মানে সত্ত্বেও, বৃষ্টি সত্ত্বেও আমরা বাইরে গেলাম। উই ওয়েন্ট আউটসাইড ডেসপাইট দ্য রেন। উই ওয়েন্ট আউটসাইড ডেসপাইট দ্য রেন। তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষা ভালো করেছে। ডেসপাইট হিজ ইলনেস হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম। ডেসপাইট হিজ ইলনেস হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম। সাচ, সাচ মানে এমন বা এই ধরনের, বিশেষ কিছু বা অতিরিক্ত কিছু বোঝাতে আমরা সাচকে ব্যবহার করি। এমন সুন্দর জায়গা আমি আগে দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস বিফোর। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস বিফোর। এই ধরনের ভুল তুমি আবার করো না। ডু নট মেক সাচ মিস্টেক্স এগেইন। ডু নট মেক সাচ মিস্টেক্স এগেইন। এনি, এনি মানে কোনো বা যে কোনো, সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে আমরা এনিকে ব্যবহার করি। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স? যে কোনো দিন তুমি আমাকে দেখতে আসতে পারো। ইউ ক্যান ভিজিট মি এনি ডে। ইউ ক্যান ভিজিট মি এনি ডে। এভার, এভার মানে কখনো, প্রশ্ন, শর্ত বা অতীতের অভিজ্ঞতা বোঝাতে এভারকে ব্যবহার করা হয়। তুমি কি কখনো লন্ডনে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন? আমি কখনো এমন দৃশ্য দেখিনি। আই হ্যাভ নেভার সিন সাচ এ সাইট। আই হ্যাভ নেভার সিন সাচ এ সাইট।